দেখেন এখানে অনেকগুলো কি আছে, কন্টেস্ট পাবেন, এমনকি প্রত্যেকটা কন্টেস্টেরই স্যার রিজন প্রোফাইল কি আপডেট করা যায় না? হুম মানে রিজন কার্ডে প্রোফাইল দেওয়া এটা এখান থেকে এই যে প্রোফাইল সেটিং এ করা গেলে, যায় না পরে? হ্যাঁ প্রোফাইল সেটিং এ গেলে সবকিছু আপডেট করতে পারবেন, একে একে সবকিছু আপডেট করতে পারবেন, সমস্যা হবে না। তো যাই হোক, সো ওয়েবসাইট ডিজাইন নিয়ে কথা বলতেছিলাম। ওয়েবসাইট ডিজাইনের স্যার বলেন। স্যার এই যে একটা সমস্যা ছিল স্যার যে বইয়ের ভিতরের পেজগুলো স্যার ডিজাইন করার সময় একটা স্টাইল আছে ড্রপ ক্যাপস, স্যার যে প্রথম লেটারটা বড় হয় স্যার, হ্যাঁ, এটা পারতেছি না। ড্রপ ক্যাপের একটা অপশন আছে তো ফটোশপে। ড্রপ ক্যাপের এটা হচ্ছে আপনার ওই যে ওয়ার্ড ওয়াই মাইক্রোসফট ওয়ার্ড, এটা মানে আলাদা অপশন থাকে, বাট এখানে মাইক্রোসফট ওয়ার্ডে তো কারণ আপনার কাজ করবেন না, কাজ করেন হচ্ছে ফটোশপে যেটা করবেন ড্রপ ক্যাপ মানে হচ্ছে আপনার প্রথম ওয়ার্ড যেটা আছে, একটা প্যারাগ্রাফ বসাইছেন তো প্রথম ওয়ার্ড যেটা আছে সেটা বড় হাতের হবে। হ্যাঁ, ড্রপ ক্যাপের অপশন কি এতে আছে কিনা সেটা আমি আসলে শিওর জানি না, দেখতে হবে একটু। সিএস সিএস6 এ থাকলে সিসি তো থাকার কথা, অনেক সময় আবার আপডেট করে ফেলে, থাকে না। খুঁজে পাচ্ছি না। স্যার বলেন। ওই ডিজাইন স্যার একটু স্যার আর্টবোর্ড ডিজাইন একটু আরেকটু বলবেন স্যার লিখে বলতেছি আরেকবার বলতেছি, আলোচনা করবো না, কাগজ খুঁজছি পাচ্ছি না। ওয়েল, তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে কি হাইট নিয়ে কোনো সমস্যা নাই, এটা এখানে সব হচ্ছে কি ওয়াইড নিয়ে কথা। ওয়াইড আপনার সর্বনিম্ন হয় কত 1000 আর সর্বোচ্চ কত 5000। স্যার এটাকে আসলে কি বলে, ওয়েব ডিজাইন না ওয়েবসাইট ডিজাইন কি? ওয়েব পেজ ডিজাইন আপনার এটা পেজ ডিজাইন যেটা ওইটাই। হ্যাঁ, তো ওয়েবসাইটও বলতে পারেন, ওয়েব পেজও বলতে পারেন, যেটাই বলেন সমস্যা নেই। এমনিতে মূলত ডেভেলপাররা ওয়েবসাইট ডিজাইন বললে বুঝে কি আপনার যেটা ডেভেলপ করে ওইটা, বাট মূলত এই ডেভেলপ করার আগে পেজ ডিজাইন যেটা করতে হবে এটা কে করবে বলেন, ওটার ইন্টারফেস ভিউটা তো আনতে হবে। ওইটা ওয়েব পেজ ডিজাইন বললে মনে হয় কি সবচেয়ে বেটার হয় আর কি। ওয়েব পেজ ডিজাইন বললে ওই যে ওইটা ওরা ওটাও বুঝে। তার মানে স্যার এটা ইউআই এর অংশ, তাই তো? কত বলছি সর্বনিম্ন 1000, সর্বোচ্চ কি 5000। তো এর মধ্যে অনেকগুলা সাইজ ইউজ করে। হ্যাঁ,
অনেকগুলো সাইজ ইউজ করে, তার মধ্যে সবচেয়ে বেশি ইউজ হচ্ছে আপনার সাইজ আছে 1920 কি কত, দাঁড়ান আমি একটু দেখতে হবে, জিনিসগুলো ভুলে যাই। একটা লিঙ্ক আছে, ওই লিঙ্কে গেলে সবগুলা পাবেন, আমি লিঙ্কটা দিয়ে দিব আপনাদের। আপনাদেরকে মনে হয় বুক কভার দেখাইছিলাম না, বুক কভার কথা বলছিলাম। স্যার বুঝি নাই স্যার। বুক স্যার কভার উপর দেখাইছিলেন। That's
এটা দিয়ে দিছিলাম, ওটা এখন পাচ্ছি না। তো সাইট ছিল, সাইটটা এখন খুঁজে পাইতেছি না। कोई रिलेटेड कोई असाइनमेंट को डॉक्यूमेंट हमारे पास नहीं बुक कॉलेज क्लास पहले की क्लास मिस कर लगा तो अपना क्लास मिस किया ना हां बुक कवर वैसे আচ্ছা যাই হোক, সাইটটা এখন খুঁজে পাইতেছি না। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? আচ্ছা, তো ডেস্কটপের জন্য প্রযোজ্য হচ্ছে কি, আমি প্রথমে কি বলছিলাম 1 থেকে 5000 পর্যন্ত কি হয়, ওয়াইড সাইজ হয়। তো এখানে আমাদের সবচেয়ে মানে ম্যাক্সিমাম ইউজ করা হচ্ছে কি 1170 থেকে 1920, কত 1170 থেকে 1920। এর বাইরেও কিছু সাইজ আছে 1440, 1600, 1366। হ্যাঁ, এগুলা হাইট স্যার, ওয়াইড হাইট না, প্রত্যেকটা হচ্ছে আপনার ওয়াইড, হাইট না। সো বেশিরভাগ ক্ষেত্রে কোনটা ইউজ হয়, 1170 থেকে 1920 যেটা, সেটা। ওকে, তাহলে আমরা কাজে চলে যাই। তো এখান থেকে নিউতে যাব, নিউতে গিয়া আমি এখান থেকে কত দেবো, এখানে ইঞ্চিতে চলে যাব। ওয়েবসাইটে সব কিছু হয় কত, সরি পিক্সেলে, ইঞ্চিতে ধরনের কোনো কাজ হবে না। এখানে সব কিছু হিসাব কিসে, পিক্সেলে। তো আমার এখানে আমি নিলাম হচ্ছে আপনার 1170, হ্যাঁ সরি 7380, কেন 1170, আর হাইটে ধরেন আপনার 3000 দিলাম। আর রেজুলেশন কত হবে, 300 কেন, আমি প্রথম দিকে বলছিলাম না ওয়েবের জন্য 72, প্রিন্টের জন্য 300, গিলে ফেলছেন, এটাই তো সমস্যা। এই যে এরপর হচ্ছে আপনার RGB কালার, এখান থেকে কি হবে ওয়েবের জন্য, হ্যাঁ RGB কালার। ওয়েবের জন্য আপনার কি কালার ইউজ হয়, RGB কালার ইউজ হয়। আর প্রিন্টের ক্ষেত্রে এটা খেয়াল রাখবেন যে ফর ডিজাইনের জন্য CMYK, ফর ডিজাইন মানে হচ্ছে প্রিন্ট অন ডিমান্ড। আর হচ্ছে আপনার ওয়েবের জন্য কি RGB কালার ইউজ করা হয়। তো এই জিনিসটা খেয়াল করবেন। তো এখানে আমি হাইট দিছি কত 3000, ওয়াইড দিছি কত 1170 পিক্সেল, নট ইঞ্চ। ইঞ্চ দিলে কিন্তু আপনারা ওই যে ল্যাপটপটা আর ওদিন চালাইতে হবে না, বুঝছেন না, হয়তো ব্যাটারি খুলতে হবে, নাহলে অন্য কিছু করতে হবে, বুঝছেন না, এই আর কি। তো এখান থেকে আমি এইগুলা নিয়ে দেন কি করতেছি, ক্রিয়েটে দিচ্ছি, ঠিক আছে। এখন কথায় আসেন, এখানে আপনার কাজ করার জন্য কাজটা কিভাবে করবেন। আচ্ছা, এই কাজ করার আগে আপনাকে আসলে কিছু ধারণা দিতে হবে। ওয়েবসাইট ডিজাইন দেখছিলেন না, ওয়েবসাইট ডিজাইনটা কি বা কি আসা বিষয়, এটা দেখছিলেন? আচ্ছা, পরে দেখিয়ে, তাহলে দেখেন না যেহেতু, তাহলে পরে দেখিয়ে, আগে কাজটা শেষ করি। তো ওয়েবসাইটের মধ্যে টোটাল কয়টা গ্রিড হয়, 12টা গ্রিড, 12টা কলাম, সরি টোটাল কয়টা কলাম হয়, 12টা কলাম। কয়টা কলাম বলছি, 12টা কলাম। তো প্রত্যেকটা কলামের ওয়াইড হচ্ছে কত, 70 পিক্সেল। কত পিক্সেল,
70 পিক্সেল। প্রত্যেকটা কলামের মাঝখানে যে গ্যাপটা থাকবে যেটাকে গাটার বলা হয়, ওই গাটারটা থাকবে হচ্ছে আপনার 30 পিক্সেল। তাইলে গ্রিড সাইজ কত, মানে কলামের জন্য গ্রিড সাইজ কত, 70 পিক্সেল, আর গাটারের জন্য 30 পিক্সেল। তাহলে আমি এখান থেকে শেপ এই যে রেক্টেঙ্গেলে ক্লিক করলাম, রেক্টেঙ্গেলে ক্লিক করার পরে আমার ওয়াইডে কত দিব, এখানে প্রথমে 70 পিক্সেল গ্রিড সাইজ, আর হাইটে আপনার 3000 দেই, যেহেতু আমার এটা লম্বা হবে। আমি এখান থেকে দিলাম কি ওকে, ওকে দেওয়ার পর আমি এটা কি করবো, অ্যালাইন করে নিব। এখান থেকে অ্যালাইন করে নিলাম, উপরে অ্যালাইন করে নিলাম, কন্ট্রোল দিয়ে দিলাম। তারপরে এখানে যদি আপনার রুলার না থাকে তাহলে কন্ট্রোল আর দিয়ে কি করবেন, রুলার নিয়ে আসবেন। এরপরে এখন আপনার আরেকটা কাজ কি, এখানে এই যে গাটার লাগবে। হ্যাঁ, গাটারটা হচ্ছে গ্যাপ, মানে যেটাকে গ্যাপ বলি। একটা কলাম থেকে একটা কলামের দূরত্ব হবে আপনার 30 পিক্সেল। আমি এখানে কি দিলাম কি 30 পিক্সেল, আর এদিকে 3000 দেন অথবা 300 দেন, যা ইচ্ছে সমস্যা নেই দেন। এটা আপনি পরে আবার ডিলিট করে দিবেন। তাহলে এই যে এটা আমি এখানে বসাইলাম, এটা কালারটা চেঞ্জ করে দেই। তো এই গাটারের পরে একটা কি হবে, এই দাগ হবে। এরপর হচ্ছে আপনার আবার রেক্টেঙ্গেল 1, মানে আমার এটা, হ্যাঁ এটা এখানে নিয়ে আসলাম। স্যার রেক্টেঙ্গেল দুটো স্যার হাইট ওয়াইড কত দিয়েছেন বলুন? বুঝি নাই। রেক্টেঙ্গেল 2 এর জন্য স্যার ফর্মুলা দিয়ে রেক্টেঙ্গেলটা নিতে হবে, এটা 30 পিক্সেল। এইটা একটা আমার কলাম তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এরপরে আমি আরেকটা কলামে যাবো। স্যার এই যে কলামগুলো মুভ করতেছে, মানে রেক্টেঙ্গেলগুলো মুভ করতেছে, তখন যদি স্যার এই যে এক পিক্সেল এদিকে ওদিক সরে যায় মুভ করার টাইমে, তাহলে তো সমস্যা মানে এই তো। টোটাল হিসেব। জি স্যার। সমস্যা না, এটা সিস্টেমে দেখাবো না, এটা আপনাদেরকে ম্যানুয়ালি দেখাচ্ছি। হ্যাঁ, ওকে স্যার। আরো একটা ওয়ে আছে। সো এইভাবে করে আপনি কয়টা কলাম নেবেন, 12টা কলাম। এই যে এখানে 1টা 2টা 3টা 4টা 5টা নিচ্ছি, আরো কয়টা 7টা কলাম নিতে হবে এখানে। হ্যাঁ, সো এই 7টা কলাম নিলে দেখবেন যে কি আপনার 1170 এর মধ্যে আপনার টোটাল 12টা কলাম হয়ে যাবে, মানে এই পর্যন্ত। 12টা কলামের বাহিরে আপনার এই যে এই 12টা কলাম মানে 1170 এর মধ্যে আপনার মূল কন্টেন্ট, যেটা মূল কন্টেন্টটা থাকবে। আমার কথা বুঝছেন? মূল কন্টেন্ট নাই এখানে, কিন্তু কোনো ব্লিড কোনো ধরনের ব্লিড নাই, কারণ ওয়েবে কি আপনার কিছু কাটতে হয়? হ্যাঁ স্যার। আপনার ল্যাপটপ স্ক্রিন কি কেটে ফেলবেন? ল্যাপটপ তো স্ক্রিন কাটা হয় না, তো ওই জন্য এখানে কোনো ধরনের কি নাই, ব্লিড সাইজ হবে না। তবে হ্যাঁ, এখানে কি গ্রিড সাইজ বা গ্রিড হয় আর কি, বুঝছেন না? তো এই যে প্রত্যেকটা আলাদা আলাদা করে নিচ্ছি, প্রত্যেকটাকে কলাম বলা হয়। এই যে এই একটা কলাম, এই একটা কলাম, এই একটা কলাম, এই একটা কলাম, তো টোটাল এখানে 5টা কলাম নিচ্ছি। এরকম ভাবে টোটাল কয়টা কলাম নিতে হবে আপনাকে? 12টা কলাম। এই 12টা কলাম এখানে ম্যানুয়ালি নিলে আপনার কি হইতে পারে, এই যে কানিজ যেটা বলছিল সেটা হচ্ছে কি 1 পিক্সেল 2 পিক্সেল সেদিক হইতে পারে। তো সেটার জন্য আপনার ভিন্ন কোনো ওয়ে আছে কি না? হ্যাঁ, ভিন্ন ওয়ে আছে, সেটা দেখাচ্ছি। ওকে স্যার। তো আমি এখান থেকে ফাইল থেকে নিউতে গিয়ে কি করব, এখান থেকে 1170, এরপরে কি 3000 নিয়ে গেলাম, এরপরে এখান থেকে রেজোলিউশন 72 RGB গেল, এরপরে ক্রিয়েট। এখন কি করবেন, এখন হচ্ছে আপনার একটা অপশন আছে, সেটা হচ্ছে গিয়া ভিউ থেকে না, এখানে লেয়ার ইমেজ
এদিকে থাকার কথা। এই যে ভিউতে, এই যে দেখেন ভিউতে গেলে এখানে নিচে আসলে কি নিউ গাইড লেআউট নামে একটা অপশন আছে। হ্যাঁ, এই নিউ গাইড লেআউটে যাবেন। নিউ গাইড লেআউটে গেলে এখানে দেখেন, এখানে দেখা আছে কি নাম্বার অফ কলাম। এই নাম্বার অফ কলাম কয়টা দেয়া আছে? 8টা। আর ওয়াইডে লাগবে না, গাটার। হ্যাঁ, গাটার কয়টা? এই যে নাম্বার অফ কলাম লাগবে আমার কয়টা? 12টা। আর হচ্ছে গাটারে কয়টা? গাটার কত পিক্সেল থাকবে? হ্যাঁ, গাটার হবে আপনার 30 পিক্সেল। সো এখানে নাম্বার অফ কলাম, এই কলামের ওয়াইড কতটুকু হবে? 70 পিক্সেল। তাইলে আমি এখানে সবকিছু অটোমেটিক ঠিক করে দিচ্ছি। এখানে আমার নাম্বার অফ কলাম কয়টা? 12টা। তারপরে ওয়াইড কত? এই ওয়াইডটা কিসের? প্রত্যেকটা কলামের ওয়াইড। আর গাটার হচ্ছে কি প্রত্যেকটা কলাম থেকে আপনার গাটারের দূরত্ব কতটুকু, মানে প্রত্যেকটা কলাম থেকে প্রত্যেকটা কলামের কত দূরত্ব কতটুকু, সেটা গাটার কতটুকু? আপনার 30 পিক্সেল। হ্যাঁ, তো এখানে মার্জিনের প্রয়োজন নাই, আমি এখান থেকে মার্জিন দিচ্ছি না। তো এখান থেকে আমি সরাসরি কোথায় চলে যাব? ওকে দিয়ে দিই। তাহলে দেখেন এখানে টোটাল 12টা কলাম হয়ে গেছে, এমনকি এটা আমার 1170 এর মধ্যেই হয়েছে। গাটারটা কি বুঝি গেছে? হ্যাঁ, গ্যাপ এই যে একটা কলাম থেকে একটা কলামের দূরত্ব আছে না, ওই রেক্ট্যাঙ্গেল টুল যেটা বানাইছিলাম তো এটা হচ্ছে আমার মূল কলাম। এই যে এটা হচ্ছে মূল কলাম, আর এটা হচ্ছে কি আপনার গ্যাপ। এই গ্যাপটা হচ্ছে আপনার মানে ওই যে চিকন যে রেক্ট্যাঙ্গেলটা বানাইছিলাম ওইটাই হচ্ছে আপনার গাটার। ওকে স্যার। এরপরে যেটা করতেছি এটা হচ্ছে ইমেজ থেকে ইমেজ সাইজ, আর এখান থেকে আমি ইঞ্চি থেকে পিক্সেলে কনভার্ট করে নিচ্ছি। এখান থেকে আমি কি করব এখন 1920 নিয়ে যাব। হ্যাঁ, 20। আর ওয়াইড আপনার যাই দেন কোনো সমস্যা নেই। এখান থেকে রেজলিউশন 72 আমি ওকে দিয়ে দিলাম। না, এভাবে হবে না, যেটা করতে হবে আপনাকে আমি এই যে এখান থেকে ব্যাকে চলে গেলাম, আমি এগুলো ডিলিট করে দিচ্ছি। এটা প্রথমে নিয়ে নিতে হবে, ফাইল থেকে ফাইল নিউ থেকে 1920 প্রথমে নিয়ে নেবেন, তাইলেই বেটার। আমি আরেকটা সিস্টেম দেখাইতে গেছিলাম, বাট ওইটা আসলে একটু হিবিজিবি হয়ে যাব। তাহলে প্রথমে কত নেবেন? 1920। এরপর হচ্ছে কি হাইডে 3000 অথবা 5000 কোনো সমস্যা নাই। আর এখানে নেবেন, এই নেওয়ার পরে এখান থেকে কি করবেন, এই যে ধরেন আমি এখানে আসলাম, এখানে আসার পরে ভিউ থেকে কি নিউ গাইড লেআউটে আসার পরে এখানে দেখেন নাম্বার অফ কলাম যেটা আমি আগে দিছি ওইটাই এখনো আছে 70 পিক্সেল 30 পিক্সেল। আর এখন দেখেন আমার এই যে কলামগুলো আছে, কলামগুলো আমার এক পাশ থেকে আসতেছে। তো এটা কি করবেন, এখান থেকে সেন্টার কলাম, এখানে কি করবেন সেন্টার কলাম এটা মার্ক করে দিবেন, তাইলে হবে আপনার এখানে এই যে ওকে দিয়ে দিবেন। তাহলে আমার এই জিনিসটা কি আপনার এই টোটাল আমার ওয়াইড কত, এখান থেকে এই পর্যন্ত কি 1920 পিক্সেল। দুই পাশে আমার খালি আছে কতটুকু, আমার এই যে 1170 বাইরে সমানই খালি, সেটা তো আমি জানি কত পিক্সেল খালি আছে। 1920 থেকে 1170 বাদ দেন, হ্যাঁ 500 পিক্সেল 750 পিক্সেল। এদিকে আপনার 325, আর এদিকে কত, সরি 325 না 375 নাকি না 350 হইলে 700 আর হচ্ছে আরো 50 375। হ্যাঁ 375 পিক্সেল করে কি আছে, এদিক থেকে এদিকে খালি আছে, দেখি খালি আছে কিনা। এই যে এখান থেকে এখানে 375 আছে, এখান থেকে এখানে কি আছে 375 পিক্সেল খালি আছে, দেখেন একদম বরাবর। আবার এই গ্রিড থেকে শুরু করে এই গ্রিড পর্যন্ত আপনার এই যে
1170 পিক্সেল দেখছেন? জি স্যার। কোনো ধরনের কোথাও কি নাই, কোনো ধরনের আপনি ফাঁকা নাই, হ্যাঁ ভুল নেই। এইভাবে নিতে পারেন, ম্যানুয়ালি নিলেও নিতে পারেন, কিন্তু ম্যানুয়ালি নিলে অনেক কষ্টকর, এই জন্য আসলে সমস্যা। তো আমি এখান থেকে এটা ক্লিক করে এই যে এখানে ওয়াইডে হবে আপনার 70 পিক্সেল, আর হাইটে কত কত দিয়েছিলাম 3000 না 3000। এখান থেকে যেটা করবো এটাকে আমি এই জায়গায় বসাই দিলাম। এটা ওই যে লাইক ব্লিডের মতো কাজ করবে, হ্যাঁ এটা এমনিতে থাকবে। বাট কখনো যদি আপনার কাজ করতে গিয়ে এই যে গ্রিড লাইনগুলো লড়ে যায়, হ্যাঁ কাজ করতে গেলে আপনার হয়তো গ্রিড লাইনগুলো নড়ে যেতে পারে, ওই জন্য আপনি এগুলো কি করবেন রেখে দিবেন, তবে চোখগুলো অফ থাকবে। যেমন কি আমরা বিজনেস কার্ডের কাজ করতে গেলে কি করি, ব্লিড থাকে মাস্ট, কিন্তু ব্লিডের কি করি চোখটা অফ করে রাখি না, আই জি স্যার। হ্যাঁ সেম এখানেও সেম কাজটাই হবে। তারপরে এই রেক্টেঙ্গেল যা আছে সবগুলো কি করবেন, কন্ট্রোল ই দিয়ে মার্জ করে ফেলবেন। মার্জ করে এটার কালারটা চেঞ্জ করে দেন। আমরা এই কালারটা চেঞ্জ করে দিলাম। কালারটা চেঞ্জ করে এখান থেকে আমি কি করবো, অপাসিটিটা কমায় দিব, 30 পিক্সেল করে দিলাম। কন্ট্রোল 1। এটা আমি কি তো এটা আপনার কি ব্লিডের মতো কাজ করবে। এখানে আপনার মূল কন্টেন্ট আমি যেটা বলতে যাচ্ছিলাম, এখানে আপনার এই বাহিরে হয়তো আপনার মূল কন্টেন্টের বাইরে ইমেজ থাকতে পারে অথবা আলাদা আলাদা ডিজাইন থাকতে পারে, ডিজাইনগুলো আপনার বাহিরে থাকতে পারবে, কিন্তু মূল কন্টেন্ট যেটা আছে সেটা আপনার এই যে 1170 ভিতরেই থাকতে হবে। এবার আমরা ওয়েবসাইট কোড থেকে বাইরে করবো, আমরা কি আসে বিষয় সেটা দেখি। তো এখানে আসেন, এতদিন আপনারা ছিলেন কোথায়, গ্রাফিক রিভারে। গ্রাফিক রিভারটাকে আপনার আলাদা একটা সাইট, কথা পায় না, গ্রাফিক রিভার হচ্ছে কি ইনভার্টার মার্কেটের সাইট একটা সাইট, অঙ্গ প্রতিষ্ঠান। হ্যাঁ সো এদের আরো কি আছে, প্রতিষ্ঠান আছে, সেটা হচ্ছে কি আপনার এই যে দেখেন ওয়েব থিম এন্ড টেমপ্লেট, যেটাকে বলা হয় থিম ফরেস্ট। কি বলা হয়, থিম ফরেস্ট। হ্যাঁ এখানে আসবেন, একদিন আপনারা গ্রাফিক রিভারে ছিলেন, আপাতত গ্রাফিক রিভার থেকে বের হয়ে কোথায় আসবেন, থিম ফরেস্টে আসবেন। আমি আপনাদেরকে এখন এমনিতে অনেকগুলো এই যে ধরেন ই কমার্স ওয়েবসাইট দেখাইতে পারি, অথবা আরো আরো যে সমস্ত আদার্স এই কি বলে যে সাইটগুলো আছে, রিয়েল এস্টেট আছে, অথবা আরো আরো যে সমস্ত সাইটগুলো আছে ওগুলো দেখাইতে পারি, কিন্তু কথা হচ্ছে যে ওগুলো দেখালে আপনারা এখন বুঝবেন না। ওই জন্য যেটা করতে সেটা হচ্ছে কি পার্সোনাল পোর্টফোলিও যেটা আছে, পার্সোনাল পোর্টফোলিও দেখে, তাহলে জিনিসগুলো আপনারা সহজে বুঝতে পারবেন। একটা ওয়েবসাইট মানুষের জন্য মানে মানুষ কেন লাগে মানুষের, এই জিনিসটা আপনার বুঝতে হবে। হ্যাঁ তো আর ওয়েবসাইটের চাহিদা কেমন সেটা আপনাকে বুঝতে হবে। তো মূলত যেটা বলতে যাচ্ছিলাম, বর্তমান এই যুগে আপনার ওয়েবসাইটের, এই যুগে না মানে সামনের মানে ওয়েবসাইটের মূলত আস্তে আস্তে সবার কি মানে প্রিন্ট অন ডিমান্ডের দিন চলে যাচ্ছে আস্তে আস্তে। মানুষের সবকিছু এখন কি করে, আগে মানুষ বাইরে গিয়ে বিলবোর্ডের দিকে তাকাইতো, হ্যাঁ বিলবোর্ডের চল এখনো আছে, কিন্তু সামনে দেখবেন যে কি বিলবোর্ডের চলও উঠে গেছে, ওটাও ডিজিটাল হয়ে গেছে। বুঝছেন না কথা? এখন দেখেন বিভিন্ন মার্কেটে আপনি হ্যাঁ ওটা বিভিন্ন ঢাকায় বিভিন্ন যে মানে উন্নত এলাকায় গেলে দেখবেন যে রাস্তার পাশে পাশে সবগুলা কি ডিজিটাল সাইনবোর্ড, এখানে আপনার বিভিন্ন ধরনের ভিডিও অ্যাড চলে। দেখেন না? হ্যাঁ তো এখন কথা হচ্ছে যে সামনেও কি বিলবোর্ড গুলা ডিজিটাল হয়ে যাবে, ওই সময় আর কি আপনার প্রিন্ট অন ডিমান্ডের দিন চলে যাবে। আর হচ্ছে আপনার প্রত্যেকটা মানুষের ওয়েবসাইট লাগে। এখন কথা হচ্ছে যে ওয়েবসাইট কেন, হ্যাঁ এখন সামনে যেটা হবে সেটা হচ্ছে কি আপনি এখন চাকরি বাজারে যাইতে হলে কি করতে হয়, আপনারে সিভি নিয়ে যাইতে হয়। হ্যাঁ সিভি নিয়ে যেতে হয় না, সামনে যেটা করতে হবে আপনাকে কোনো ধরনের সিভি অ্যালাউ হবে না। যে কোনো একটা কোম্পানিতে আপনি যাইতে হলে কি
সিভি আলো হবে না, আপনার কি লাগবে, একটা ওয়েবসাইট লাগবে। আপনি জাস্ট ওনাদেরকে আগে আপনার ওয়েবসাইটটা দিয়ে দিবেন, ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দিবেন, ওনারা আপনার সব কিছু এখানে ডিটেলস পড়ে নিবে, দেন হচ্ছে কি আপনাকে জবের জন্য ডাকবে। আপনার কি কি স্কিল আছে সেটা ওরা ওয়েবসাইট থেকেই দেখে নিবে। কি বলছি বুঝছেন? ওয়েবসাইট মানে নিজস্ব ওয়েবসাইট হ্যাঁ প্রত্যেক, আমি বলছি না মানে 1 বছরের বাচ্চা থেকে 70 বড় মানে 70 বছরের বুড়া পর্যন্ত প্রত্যেকেরই কি লাগবে একটা একটা করে ওয়েবসাইট। মানে সামনে যেই এটা আসতেছে, দিনটা আসতেছে, তা এখন সামনের মানে মার্কেটটা হচ্ছে কিসের, ওয়েবসাইটের মার্কেট। হ্যাঁ, ওয়েব অ্যান্ড অ্যাপ এই দুইটার উপর আপনার যদি কেউ যদি আপনার ক্যারিয়ার ডেভেলপ করতে পারেন, আমি আশা করে মনে করি যে কি এটা আপনার বেস্ট একটা ওয়ে হবে। হ্যাঁ, সো অ্যাপ ডেভেলপমেন্ট তো সিএসসি এর জন্য অনেক ইমপ্রুভ হচ্ছে, মানে অনেক সামনে অনেক ব্রাইট হ্যাঁ ফিউচার। তো এখন কথা হচ্ছে যে আপনার এই এই ওয়েবসাইটটা আপনার প্রত্যেকটা মানুষেরই লাগবে। তো আপনাদেরকে একটা মানে ভিডিও দেখাই, সেটা দেখলে আপনারা আসলে বুঝতে পারবেন আসলে এটার মার্কেটটা কেমন বা কি আসা বিষয়। হ্যাঁ, বা ফিউচারে কি হতে যাচ্ছে সেটা একটু দেখলে আপনারা বুঝতে পারবেন। ভিডিওটা দেখেন সবাই। ফিউচারটা আসলে কেমন হবে বা কি আসা বিষয়, আমি যে কথাটা বলতেছি এটা কেন বলতেছি। সকাল 7টা। আরে নতুন এখন আর এই জায়গায় সব জায়গায় সম্পূর্ণ গ্লাস ইন্টারফেস এইটা নতুন আইডিগুলো ক্লিক করে এই আইডিয়া আসছে। মার্কেট
ফর্মিনার গ্লাস ভিডিও ফর্মিনার বইটা পর্যন্ত আপনার ক্লাস ক্লাস বলতে মানে হ্যাঁ এখন তো এখন কথা হচ্ছে যে মানে আমি যেটা বলছি যে দেখেন সব কিছু আপনার মানে ওয়েব রিলেটেড হয়ে যাচ্ছে, বুঝছেন না কথা? তবে হ্যাঁ প্রিন্ট আউট ডিমান্ডের চাহিদা থাকবে না যে তা একদমই থাকবে না তা না, থাকবে। যেমন কি প্রোডাক্ট অথবা যে সমস্ত এগুলো আছে ওগুলো তো আর আপনার ইয়া করবে না, বুঝছেন না কথা? ধরেন আপনার একটা বিস্কিটের প্যাকেট অথবা একটা এই যে জুসের প্যাকেট ওগুলো তো আর ইয়া করতে পারবেন না, গ্লাস করতে পারবেন না, বুঝছেন না কথা? হয়তো ওটাও হয়ে যেতে পারে। এটা তো জায়গায় ইমপ্লিমেন্ট হয়ে গেছে, হুম অনেক জায়গায় তো অলরেডি ইমপ্লিমেন্ট হয়ে গেছে, যদিও ট্রায়ালে আছে। হ্যাঁ এখন কথা হচ্ছে যে জিনিসটা বুঝছেন আমি কি বলতে চাইছি? জি স্যার। সো এই যে প্রত্যেকটা মানুষের কি থাকবে, একটা ওয়েবসাইট থাকবে। তো ওয়েবসাইটগুলো আসলে কেমন বা কি আসে সেটা আপনাকে জানতে হবে। এখান থেকে আমি গেলাম, এখানে দেখলাম হচ্ছে আপনার পার্সোনাল ওয়েবসাইট। সেটা হচ্ছে আপনাদের শহীদ রানাকে জিজ্ঞেস করেন, ও ভালো বলতে পারবে আমার থেকে। আমি আসলে ওয়ার্ডপ্রেস বা ইয়া নিয়ে কাজ করি না তো। বানান কি ভুল হয়েছে কোথাও? পার্সোনাল বানান ঠিক আছে না? জি স্যার। তাহলে কোন সমস্যা বুঝলাম না। আচ্ছা এখানে আমি পার্সোনাল না লিখে পোর্টফোলিও লিখি।
তো দেখেন এটা ধরেন আপনার ওয়েবসাইট, একটা এই যে ধরেন এটা আপনি, হ্যাঁ, তো আপনি কি সেটা আপনি এখানে বলে দিলেন, আর আপনার সম্পর্কে যদি ভিডিও থাকে সেটা আপনি এখানে ভিডিওতে দিয়ে দিলেন। হ্যাঁ, তো ধরেন আপনার সিভি, মানে ধরেন এটাই আপনার সিভি, ধরেন কোনো ধরনের আপনার হার্ড কপি থাকবে না, সব হচ্ছে কি সফট। তো এখানে দেখেন এটা হচ্ছে আপনার নাম, আপনি হচ্ছেন কি ক্রিয়েটিভ ওয়েব ডিজাইনার। তো কন্ট্যাক্ট করার জন্য এখানে ক্লিক করলে আপনি যে নিচে কন্ট্যাক্ট ইনফরমেশন আসবে, এখানে আপনার একটা কি সুন্দর একটা ট্যাগ লাইন, উই ডিজাইন and build brands, campaign for business। তো something know about me, আমার সম্পর্কে কিছু জানতে হলে এখানে কি করতে হবে, পড়তে হবে বা জানতে হবে। তো এখানে দিয়ে দেওয়া আছে সবকিছু, আপনার একটা ছবি দিবেন, এই যে অ্যাবাউট মি লেখা আছে, উই প্রোভাইড অসাম সার্ভিস। আপনারা কোন ধরনের, মানে আপনি কোন ধরনের প্রোভাইড সার্ভিস করেন, এখানে হচ্ছে গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, আর একটা হচ্ছে কি মার্কেটিং স্ট্র্যাটেজি। হ্যাঁ, তারপর লেটস ড্রিম প্রজেক্ট আর লেটস ক্রিয়েট ড্রিম প্রজেক্ট, এগুলো হচ্ছে আপনার, এটাকে বলা হয় পোর্টফোলিও। হ্যাঁ, যেটা আপনার গ্যালারি অথবা পোর্টফোলিও যেটাই বলেন, আপনার আগের করা কিছু কাজ এখানে কি শো করে রাখলেন, ডিজাইন, ডেভেলপমেন্ট, বুক কভার, তারপরে অ্যানিমেশন। হ্যাঁ, যে সমস্ত কাজগুলো আপনার আগের করা থাকবে, মানে পোর্টফোলিও বলতে পারেন আর কি আপনার। এরপর হচ্ছে আপনার প্রফেশনাল স্কিল, হু উই আর। তো আপনি এই যে গ্রাফিক ডিজাইন আপনার স্কিল কতটুকু, অথবা ওয়েব ডেভেলপমেন্টের স্কিল কতটুকু, সেটা এখানে আপনার একটা কি বলে এটারে, হ্যাঁ পার্সেন্টেজ দেখানোর জন্য একটা এই এটাকে কি একটা বলে, আচ্ছা যাই হোক মনে আসতেছে না এখন, এই পার্সেন্টেজ দেখানোর জন্য এটাই জিনিসটা এখানে আছে। এরপর হচ্ছে আপনার ক্রিয়েটিভ ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আপনার কোনটাতে কত বছরের এক্সপিরিয়েন্স আছে বা কী আসা বিষয়, হ্যাঁ কোন কাজে, সেটা আপনি এখানে উল্লেখ করলেন। এরপর হচ্ছে এগুলো হচ্ছে আপনার ক্লায়েন্ট টেস্টিমোনিয়াল, আপনার থেকে যে সমস্ত আপনার ক্লায়েন্টরা সার্ভিস নিচ্ছে, হ্যাঁ ওই ওনাদের একটা রিভিউ থাকে, ওই রিভিউগুলো আসলে কি, প্রত্যেকটা রিভিউ এখানে আপনার ক্লিক করে করে প্রত্যেকজন রিভিউ আলাদা আলাদা দেখতে পারবেন, বুঝছেন না। এরপর হচ্ছে গিয়ে আপনার এটা ব্লগ, মানে আপনার সাইটের একটা ব্লগ সাইট মানে অপশন রাখলেন। আর এটা হচ্ছে আপনার কন্ট্যাক্ট, হ্যাঁ কন্ট্যাক্ট ইনফরমেশন। আর এটা হচ্ছে আপনার ফুটার। তো একটা ওয়েবসাইটের মধ্যে বুঝি নাই, হ্যাঁ এখানে সেকশন বলা হয়, এগুলোকে প্রত্যেকটা আলাদা আলাদা সেকশন। এখানে আপনার উপরে যেটা আছে, এই উপরে এটাকে কি বলা হয়, হেডার সেকশন, অথবা এখান থেকে যেটাকে এটাকে বলা হয় এটাও হেডার সেকশন বলা হয়, অথবা এই জিনিসটা আপনার বলা হয় ফিচার লিস্ট অথবা স্লাইড বার। এই যে এই জায়গাটাকে, এই 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 জায়গাটাকে উপরে যেটা আছে, এই যে উপরে যেটা আছে এখানে হোম, অ্যাবাউট আস, এখানে তো আপনার সবগুলো এই যে মেনুতে ঢুকাই দিচ্ছে। হ্যাঁ, মেনুতে ক্লিক করলে এগুলো আসবে, এই যে ধরেন অ্যাবাউট, তারপরে কি সার্ভিস, তারপরে পোর্টফোলিও বা গ্যালারি যেটা বলেন, স্কিল, এক্সপিরিয়েন্স, টেস্টিমোনিয়াল, তারপরে ব্লগ, এগুলো প্রত্যেকটা আপনার এখানে ক্লিক করলে পাবেন। উপরে যে অপশনটা আছে, মানে যে ইয়াটা আছে, ওইটার বলা হয় কি, এই যে চিকন একটা দাগ দেখতেছেন, চিকন একটা দাগ দেখা যাচ্ছে, হয়তো এটা আপনারা এখন দেখতেছেন না বা বুঝতেছেন না, একটু খেয়াল করে বুঝতে পারবেন। ওই যে মাথার উপরের সাইডে, ওইটাকে বলা হয় আপনার হেডার সেকশন। আর এটাকে বলা হয় কি, এরপরে যেটা আছে এই যে এই কালো দাগ পর্যন্ত, এইটা হচ্ছে আপনার স্লাইড বার অথবা কি ফিচার লিস্ট বলা হয়, ফিচার লিস্ট। হ্যাঁ, আর এরপর হচ্ছে আপনার এইখান থেকে শুরু করে
যেমন বডি এন্ড কন্টেন্ট। হ্যাঁ, কন্টেন্ট বলা হয়। আর একদম নিচে যেটা আছে সেটা হচ্ছে আপনার ফুটার সেকশন। তাহলে উপরটা হচ্ছে কি হেডার সেকশন, আর নিচে যেটা আছে সেটাকে কি বলা হয়? ফুটার সেকশন। আর মাঝখানে যেগুলো থাকে সেগুলো হচ্ছে কি কন্টেন্ট সেকশন। আপনি এখান থেকে এই জিনিসটা এভাবে ধরবেন, কপি করবেন, কপি করে এনে কি করবেন, এখানে এনে ছাইড়া দিবেন। আরেকটা নেই, এটা এরকম ভাবে আপনারা এই যে এই জিনিসগুলো দেখবেন আগে। প্রথমে অনেকগুলা কয়েকটা 10-15টা ওয়েবসাইট ওপেন করবেন। আমি জাস্ট আপনাদের বোঝার জন্য, মানে এই যেন আপনারা ভালো সহজে বুঝতে পারেন, এই জন্যই মূলত পার্সোনাল বা পোর্টফোলিও ওয়েবসাইট নিচ্ছি। পোর্টফোলিও ওয়েবসাইট বুঝলে বাকিগুলো আপনারা আশা করে বুঝতে পারবেন। হ্যাঁ, ই কমার্স অথবা আপনার এই যে রেস্টুরেন্ট, এরপর আপনার রিয়েল এস্টেট, প্রত্যেকটা আলাদা আলাদা ক্যাটাগরিতে কেমন কেমন হবে সেটা আপনারা এখান থেকে সার্চ করে করে দেখলে বুঝতে পারবেন বা বলতে পারবেন। হ্যাঁ, এখানে এগুলো দেখেন আপাতত। এই যে এখান থেকে প্রত্যেকটা ওয়েবসাইট আলাদা আপনারা দেখতে পারেন। এই যে এখান থেকে এটা দেখেন, এই যে এখান থেকে এটা একটু আপনাদের জন্য কঠিন হয়ে যাবে, আমি এটাই দিই। এই যে এখানে আপনার I am Jani, UI and UX designer, freelance web designer and developer। হ্যাঁ, তো এইখানে দেখেন, এখানে দেখলে আপনি বুঝতে পারবেন যে এখানে হোম, এরপরে কি এখানে অ্যাবাউট, মাই রিজিউম, পোর্টফোলিও, টিম, ব্লগ, কন্ট্যাক্ট, প্রত্যেকটা কি আলাদা আলাদা সেকশন। আপনি এখান থেকে ক্লিক করলে, এই যে অ্যাবাউটে ক্লিক করলে এই যে অ্যাবাউটটাতে চলে যাবে। হ্যাঁ, এই যে দেখেন অ্যাবাউট মি। তো এই যে আপনার ওয়েব ডিজাইনে কতটুকু আপনার দক্ষতা আছে, ফটোশপ ইনস্টলের কতটুকু দক্ষতা আছে, এগুলো সবগুলো এখান থেকে এভাবে, এই যে আপনার ফেসবুক, টুইটার, বিহান্স, পিন্টারেস্ট, এখান থেকে সবাই যাইতে পারবে। ক্লিক করলেই ওখানে চলে যাবে। আর আপনার সিভিটা যদি আপনি পিডিএফ আকারে দেখতে চান, এখান থেকে কী করতে পারেন, ডাউনলোড সিভি দিলে পিডিএফ আকারে এটা ডাউনলোড হবে। এরকম অপশন দিয়ে রাখলেন, বুঝছেন না কথা? এই যে সম্পূর্ণ এই অ্যাবাউটাসটা একবার ডিজাইন করতে হবে। এরপরে এটা একবার প্রথমে এই সেকশন, মানে উপরে হেডার সেকশন আর ফিচার লিস্ট যেটা আছে, অথবা এটারে আপনার কী করতে হবে, আপনাকে ডিজাইন করে নিতে হবে। আমি এটারে এই এখান থেকে এই পর্যন্ত এটারে হেডার সেকশন বলি, বাট এটার মূলত এই হচ্ছে হেডার সেকশন হচ্ছে মূলত উপরে যেটা সেটা, আর এটা হচ্ছে এটা কি বলা হয়, স্লাইড বার অথবা ফিচার লিস্ট। আর এটা হচ্ছে আপনার কন্টেন্ট। কন্টেন্টের মধ্যে আপনার আছে কি অ্যাবাউট আস কন্টেন্ট অথবা অ্যাবাউট মি। এরপর হচ্ছে আপনার মাই সার্ভিস বা মাই রিজিউম। এরপর হচ্ছে হোয়াট আই ডু, আমরা কী কী করি সেটা সম্পর্কে এখানে ধারণা আছে। এরপরে যেটা কি পোর্টফোলিও, আপনার কাজের পোর্টফোলিও এখানে আপনি শো করতে পারেন। আর হোয়াট মাই ক্লায়েন্ট সেজ, ফাইবারে যেমন আপনার অথবা ফ্রিল্যান্সারে যেমন কি কন্টেস্ট উইন করার পরে কি ক্লায়েন্ট একটা রিভিউ দেয় না ওই কাজের ব্যাপারে, সেম এখানেও আপনার একটা রিভিউ থাকবে। তো লেটেস্ট ব্লগ, এটা হচ্ছে আপনার ব্লগ সাইট। আই এম অ্যাভেলেবেল ফর ফ্রিল্যান্স প্রজেক্ট, এটা একটা ইন্টারেস্টিং, মানে আপনার কেউ যদি আপনার প্রতি ইন্টারেস্ট হয় ওই ক্ষেত্রে আপনার এখানে আপনারা হায়ার করার জন্য এখানে ক্লিক করতে বলতেছে, তো কন্ট্যাক্ট ইয়াতে চলে যাবে। গেট ইন টাচ, এখানে হচ্ছে আপনাকে পাওয়ার জন্য এখানে ফুল নেম, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট দিয়ে অথবা কী লিখতে যাচ্ছেন সেটা লিখে সেন্ড মেসেজ দিয়ে দিবেন, পরে অ্যান্সার দেওয়া হবে। আর এটা হচ্ছে ফুটেজ সেকশন। ফুটেজ সেকশন আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন অথবা যেগুলো থাকে সাধারণত প্রত্যেকটা দেখলেও বুঝতে পারবেন আসলে এটাতে কী কী থাকতে পারে বা কী আসার বিষয়, বুঝছেন? তো পোর্টফোলিও ওয়েবসাইটে কী থাকতে পারে বা কী আসার বিষয় আপনি এখান থেকে সরাসরি সেভও করতে পারেন অথবা কপি ইমেজ দিয়ে কপি করে নিতে পারেন। এখান থেকে আমি সরাসরি গেলাম, এই যে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নিলাম। এখন দেখেন আমার এখানে আমার মূল কন্টেন্ট যা আছে, মানে মূল লেখা যেগুলো আছে সবগুলো আপনার কোথায় 1170-এর ভিতরে না, কথা কয় না,
1170 ভিতরে নাকি না? হ্যাঁ হুম, এখানে দেখেন এই যে প্রত্যেকটা ইয়াতে গেলেই আপনি এখন বলবেন যে এখানে 0 1 2 যে উপরে যেটা আছে ওইটা আপনার, এটা তো বাহিরে 01 থেকে 06, এটা বাইরে হোক সমস্যা নাই, ওইটা আপনার মূল কন্টেন্টের মধ্যে পড়ে না। এটা হচ্ছে আপনার ওই যে এখানে ক্লিক করলে আপনার এই একটার পর একটা স্লাইড আসে, আপনি একটা ওয়েবসাইটে গেলে বুঝতে পারবেন। ওই জায়গায় একটা ব্যাকগ্রাউন্ড তুমি ব্যবহার করছি। হ্যাঁ, জাস্ট নর্মালি আপনার এখানে ক্লিক করলে আরেকটা আপনার স্লাইড বার কেন বলা হয়, এখানে একটার পর একটা আপনার ফিচার লিস্ট অথবা স্লাইড বার বলা হয়েছে। আপনার এখানে ওয়েবসাইটে অথবা আপনার এই যে কি বলা হয় এই বিজনেসের কিছু এই যে সমস্ত ইয়াগুলো থাকে, যেমন কি আপনার রুবিতে গেলে ওদের এমবি অফার থাকে, তারপর আরও অফারগুলো থাকে না, এগুলো আপনার ঢুকলেই প্রথমে উপরে শো করে। হ্যাঁ, রবি অ্যাপে ঢুকলে দেখবেন যে এগুলো উপরে শো করে, এমনকি একটা একটা যায়, নিজে নিজে যায়, নিজে নিজে আসে, এমনটা হয় না? সেম এখানেও এমন, এই প্রত্যেকটা ওয়েবসাইটে ঢুকলে দেখবেন কি আপনার একটার পর একটা ইমেজ আসতেছে বা ইয়ে করতেছে। এখান থেকে আপনারা তো এটা পিএইচডি, এটা হচ্ছে মূলত পিএইচডি ডিজাইন যেটাকে বলা হয় আর কি। এখানে কোনো ধরনের কোডিং বা অন্য কিছু নাই, বা এটা ডেভেলপ করা নাই, এটা শুধুই পিএইচডি ডিজাইন। আপাতত আপনারা কি করবেন, এই ডিজাইনগুলোকে কি করবেন, ডিজাইন করা শিখবেন অথবা এগুলো কপি করবেন, এরপর আপনারা আস্তে আস্তে নিজেরাই পারবেন। প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে উপরের এই যে হেডার সেকশন যেটা আছে অথবা ফিচার লিস্ট সহ এইখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা গ্রুপ হবে। হ্যাঁ, এই কাজটা কমপ্লিট করে দেন একটা গ্রুপ করে এরপরে অ্যাবাউট নিতে যাবেন। এই অ্যাবাউট নিয়ে শেষ করার পরে এরপরে এটার পরে হচ্ছে আপনার কি মাই রিজিউম যেটা আছে, আপনার সিভি যেটা আছে ওইটা এখানে হবে। এরপর হচ্ছে হোয়াট আই ডু, আমরা কী করতে হবে, এটা হচ্ছে আরেকটা। এরপর হচ্ছে পোর্টফোলিও, এই সেকশনটা আরেকটা সেকশন। এরপর হচ্ছে আপনার টেস্টিমোনিয়াল সেকশন, এটা হচ্ছে ব্লগ সেকশন। প্রত্যেকটা আপনার কন্ট্যাক্ট সেকশন, প্রত্যেকটা সেকশনের জন্য আলাদা আলাদা কী হবে, গ্রুপ হবে। কি বলছি বুঝছেন? হ্যাঁ, বুঝেন নাই? সো আপাতত এতটুকুই থাক। এরপর হচ্ছে আপনার আরও কিছু কথা আছে, সেটা আমার এর পরে বলবো না, কথা বলতে বলতে আমার মুখের